ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমাদের আজকে ফিলোজফি পরীক্ষা খুব ভালো হয়েছে। কালকে আমি তোমাদের যতটা এমসিকিউ দিয়েছিলাম তার থেকে তোমরা দেখতে পারো যে অনেকটাই তোমাদের কমন এসে গেছে। আমি তোমাদের পেপারটা সলভ করে দিচ্ছি, তোমরা এক নজরে দেখে নাও। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদেরকে শেয়ার করে দিও, যাতে তোমার বন্ধুরাও পেপারটা মিলিয়ে নিতে পারে। প্রথম প্রশ্ন ছিল, বৈধ অবরোহ যুক্তির সকল আশ্রয়বাক্য সত্য হলে সিদ্ধান্তটা অবশ্যই ড্যাশ হবে, এটা হবে সত্য এ। নেক্সট, বৈধ অবরোহ যুক্তির সিদ্ধান্ত সত্য হতে পারে আবার মিথ্যা হতে পারে, এই বিবৃতিটি হলো, এর অ্যান্সারটা হবে সত্য। নেক্সট 3 নম্বর, একটি যুক্তি আশ্রয়বাক্যের সাহায্যে যাকে প্রমাণ করা হয় তা হলো সি সিদ্ধান্ত। আই বচনে যে পদটি ব্যাপ্য হয় তা হলো ডি, এদের কোনোটিই নয়। 5টা, দ্বিমূল্য যুক্তিবিজ্ঞানে একটি বচনই সর্বদা সত্য বা মিথ্যা এ। 6টা, নিরপেক্ষ বচনে বিরোধিতার প্রধান সত্য হলো, এটা হবে অপশন ডি, উদ্দেশ্য ও বিধেয় এক হবে। 7 নম্বরেরটা, নিরপেক্ষ বচনে বিরোধিতা মান হলো এক প্রকার, এটা হবে ডি, অমাধ্যম অনুমান। নেক্সট 8 নম্বরেরটা, এ ও মূর্তিটি বৈধ হয় ড্যাশ সংস্থানে, এটা হবে বি, দ্বিতীয়। নেক্সট, একটি বৈধ নিরপেক্ষ ন্যায় অনুমানের একটি আশ্রয়বাক্য বিশেষ নঙ্গত্বক হলে সিদ্ধান্তটি হবে বিশেষ নঙ্গত্বক এ। নেক্সট 10 নম্বর, অ্যান্সারটা হবে তোমাদের অবৈধ অনুগ স্বীকৃতিজনিত দোষ। নেক্সট 11 নম্বরের অ্যান্সারটা তোমাদের হবে এ, বৈধ। তোমাদের একটা যুক্তি দিয়েছে, তার কে বলেছেন সেটা বলতে বলেছে। 12 নম্বরের অ্যান্সারটা এটা হবে তোমাদের বি। 13 নম্বরের অ্যান্সারটা সব দার্শনিক ঈশ্বর বিশ্বাসী নন, এটাকে তোমাদের ভেনচিত্র যেটা হবে এটা হচ্ছে সি। 14 নম্বরে আজ শুক্রবার একটি, এটা কি হবে সত্যপেক যৌগিক বচন বি। 15 নম্বরে অ্যান্সারটা হবে তোমাদের সত্য। 16 নম্বরে যে যৌগিক বচনের সত্য সারণীর সবগুলি নিবেশন দৃষ্টান্ত মিথ্যা হয় তার বচনাকারটি হবে, এটা হবে শত মিথ্যা বি। 17 নম্বর, লৌকিক আরোহ অনুমানকে শিশুসুলভ বলেছেন বেকন ডি। নেক্সট 18 নম্বর, আরোহ যুক্তির একটি প্রধান বৈশিষ্ট্য হলো এই অনুমানের সিদ্ধান্তটি, এটা হবে বি, আশ্রয় বাক্যকে অতিক্রম করে যায়। নেক্সট 19 নম্বরের অ্যান্সারটা আছে প্রাসঙ্গিক সাদৃশ্যের ওপর ভিত্তি করে গড়ে ওঠা আরোহ অনুমানটি হলো, এটা হবে উপমা যুক্তি। নেক্সট 20 নম্বরে যেটা আছে শক্তির অবিনশ্বরতার সূত্রটি হলো, এটা হবে বি, কারণের পরিমাণগত লক্ষণ। 21 নম্বরে আছে অতিবৃষ্টি হলো বন্যার কারণ, এখানে কারণ যে অর্থে নির্দেশ করেছে এটা কি বলা হয়েছে, এটা হচ্ছে পর্যাপ্ত সত্যরূপে কারণ। আগে তোমাদের এই কোশ্চেন আমি দিয়ে দিয়েছিলাম এমসিকিউতে। 22 নম্বরেরটা এক কারণবাদকে সম্মতন করেছেন কে, এটা হচ্ছে কপি। 23 নম্বরের মিল তার ড্যাশ বইতে আরোহমূলক অনুসন্ধান পদ্ধতিগুলি আলোচনা করেছেন, এটা হবে সিস্টেম অফ লজিক। নেক্সট 24 নম্বরে আছে দ্বৈত অব্যয় পদ্ধতিটি হলো, এটা হবে সি। আর চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো আমার, আমি তোমাদের প্রত্যেকটা পরীক্ষায় সাজেশন দিয়ে দিই, তোমরা সবাই জানো।
আর প্রত্যেকটা পেপারই আমি তোমাদের সলভ করে দিয়ে থাকি। ভালো থেকো।